ব্লুটুথ চিপস কিংবা ব্লুটুথ সার্কিট বলেন না কেন কিংবা ইউএসবি সার্কিট বলেন না কেন, এইগুলো যখন আমরা এমপ্লিফায়ারেতে সেট করি তখন কিন্তু আসলে কী হয়, তখন কিন্তু আমাদের একটা নয়েজ আসে। তো নয়েজটি প্রথমেই আপনারা শুনতে পেরেছেন। তো কারো এরকম নয়েজ আসে কিংবা কারো একটু ভিন্ন ধরনের নয়েজ আসে। তো নয়েজ কিন্তু আসে, এটা 100%, ঠিক আছে। তো বেশিরভাগ যারা একই ট্রান্সফর্মার থেকে তৈরি করে তাদের ক্ষেত্রে নয়েজটা বেশি আসে। তো এই যে নয়েজটি, এই নয়েজটি কীভাবে রিমুভ করবেন এবং 100% সলিউশন কী এর, যে কীভাবে আমরা সেটিং করলে এই যে নয়েজটি, এই নয়েজটি আসবে না। তো এর ফুল ভিডিওটি দেখলে আপনারা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন যে আপনারা কোন ভুলগুলো করেছেন, এই জন্য নয়েজটি এসেছে, ঠিক আছে। তো এখানে কাজের থেকে কথার গুরুত্বটা বেশি, কারণ এখানে কথার মাধ্যমেই বোঝানো হয়েছে যে আপনি কোন ভুলগুলো করেছেন, ঠিক আছে। তো ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা চলে আসলাম এই যে এই ধরনের যে ব্লুটুথ চিপসগুলো পাওয়া যায়, এই যে চিপস যে সার্কিটগুলো পাওয়া যায় ব্লুটুথের জন্য এবং ব্লুটুথ ইউএসবি সার্কিট যেগুলো পাওয়া যায়, আমরা এইগুলো যখন এমপ্লিফায়ারে ইউজ করি তখন এই যে এই ধরনের যে ব্লুটুথ ইউএসবি সার্কিটগুলো পাওয়া যায়, এগুলো যখন এমপ্লিফায়ারে ইউজ করি কিংবা ব্লুটুথ চিপসগুলো যখন ইউজ করি তখন কিন্তু আসলে কী হয়, তখন আমাদের একটা হামিং আসে, একটা নয়েজ আসে, ঠিক আছে। তো আমি নয়েজটা একটু আপনাদের শোনাই যে আসলে নয়েজটি কেমন আসে, ঠিক আছে। এই নয়েজের আসার কারণ কি এবং এর সলিউশন কী আছে, ঠিক আছে, এগুলো আজকে আমরা এই ভিডিও দেখব। তো আপনি ইউটিউবে অনেক ভিডিও পাবেন, ঠিক আছে। তো কোনো ভিডিওয়ে আসলে কাজ করে কি না জানি না, আমি দু একটা করে দেখেছি, আসলে কোনো কাজ করে না, ঠিক আছে। তো এটা আমার ব্যক্তিগত টিপস যে এইভাবে করলে আসলে হবে, কোনো নয়েজ হামিং আসবে না। অনেকে আসলে বলে এরকম যে যখন আমরা একটা এমপ্লিফায়ার তৈরি করি, যখন একটি ট্রান্সফর্মার থাকে আমাদের পাওয়ার যে ট্রান্সফর্মার, সেখান থেকে যদি 12 0 12 যে এমপ্লিফায়ার সার্কিটটি চলছে, ওই একই ভোল্টেজ যদি আমরা ব্লুটুথে আইসির মাধ্যমে ফিল্টারিং করে যদি 5 ভোল্ট এখানে পুস্ট করি, তাহলে কিন্তু কি হয়, আমাদের হামিংটি আসে, ঠিক আছে। তো তখন কিন্তু কি করে, অনেকে কিন্তু আলাদা যে 12 ভোল্ট অ্যাডাপ্টারগুলো ইউজ করে কিংবা এক ট্রান্সফর্মার ভিতর আলাদা আবার অন্যভাবে 12 ভোল্ট সেট আপ করা থাকে, মানে এখানে 12 0 12, এই সাইডে আরেকটি 12 0 12, ঠিক আছে, এরকম থাকে। তো সেক্ষেত্রে কিন্তু আসলে নয়েজ আসবে না যখন আপনি এক টান থেকে, যখন আপনি এক ট্রান্সফর্মার থেকে এক কয়েলের মাধ্যমে যখন আপনি এই সার্কিটগুলো ইউজ করবেন ভোল্টেজ ড্রপ করে, তখন কিন্তু আসলে এগুলো নয়েজ করবে, ঠিক আছে। তো আজকে আমি দেখাবো যে আসলে আবার আমি এমনও দেখেছি যে অনেকে আসলে কি করে, চার্জার যেগুলো আমাদের মোবাইল চার্জার যেগুলো আছে, এইগুলো অনেকে এমপ্লিফায়ারের ভিতরে ইউজ করে এই শুধু নয়েজের কারণে, ঠিক আছে। তো তাদের বলছি আজ থেকে কোনো চার্জার ইউজ করার কোনো প্রয়োজন নাই, আপনি 100% এর যে নয়েজগুলো রিমুভ করতে পারবেন, ঠিক আছে। আর এখানে সবথেকে বড় কথা এটাই যে এর যে নয়েজটি আমি আপনাদের একটু শোনাই। আমি এখানে যে ব্লুটুথে পাওয়ারটি দেবো, এখান থেকে এই যে ব্লুটুথ পাওয়ার, এটা পাওয়ারটি দিলাম আমি, এটা একটু ভলিউমটা বাড়াই। তো আমি এখানে নয়েজটি বন্ধ করি। তো এটাই হচ্ছে সমস্যা আমাদের, ঠিক আছে। তো আজকে আমি দেখাবো যে আসলে কীভাবে যায় এই সার্কিটগুলো। তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন এবং আপনারা এক ট্রান্সফর্মার যখন আমরা একটি এমপ্লিফায়ার তৈরি করব, তখন যদি আলাদা আরেকটি ট্রান্সফর্মার আমাদের ইউজ করতে হয় কিংবা আরেকটি মোবাইল চার্জার যদি আমরা ইউজ করি, তখন কিন্তু আসলে জিনিসটা ভালো দেখা যায় না, ঠিক আছে, এবং আমাদের খরচটাও বেশি পড়ে যায়। তাতে করে আমরা আজকে দেখব যে এটা কীভাবে আমরা এটাকে একই পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে, একটি ট্রান্সফর্মারের মাধ্যমেই, যে কীভাবে আসলে আমরা এটা ব্লুটুথ সার্কিটগুলো ইউজ করতে পারি, ঠিক আছে। তো ভিউয়ার্স, এখানে কিন্তু আসলে আমরা কাজগুলো করে নিয়েছি। তো প্রথম কাজটি করতে হবে, প্রথম এখানে একটি ক্যাপাসিটার লাগাতে হবে। পাওয়ার সাপ্লাই মানে আমাদের এখানে যে 5 ভোল্ট, এই 5 ভোল্টের এই জায়গায় আমাদের একটি ক্যাপাসিটার সংযোগ করতে হবে, ঠিক আছে। মাইনাসে মাইনাস, প্লাসে প্লাস কানেক্ট করতে হবে। এখানে ক্যাপাসিটারটির মান হবে, আমি আপনাদের দেখাই,
যেহেতু একাধে ধরে ভিডিও করছি, দেখুন 100 মাইক্রোফ্যারাড 35 ভোল্ট, ঠিক আছে, ক্যাপাসিটারের মানটি এটা হবে। আর এখানে আমাদের যে মাইনাস কালেকশনটি, এই যে এখানে যে মাইনাস কালেকশনটি কিন্তু অটো থাকবে, কারণ এখানে এই প্লাস মানে লাল এবং এখানে লাল, এটা দেখে আবার ভাববেন না এটা প্লাস লাইন মানে পজিটিভ তার, আসলে না, এটা নেগেটিভ তার। কারণ আমার এখানে যখন লাগিয়েছি এই তার দুটি উল্টে গেছে, ঠিক আছে, এর জন্য এখানে কালো তারটিতে আমাদের পজিটিভ ভোল্ট আইছে এবং লাল তারটিতে আমাদের নেগেটিভ ভোল্ট আইছে, ঠিক আছে। তো এটা আমাদের মাইনাস, এটা আমাদের প্লাস, ঠিক আছে, অবশ্যই কিন্তু প্লাসে করবেন। তো অনেকে আবার যে ভাবতে পারেন যে ভাই আপনি ভুল বলতেছেন, যে এটা লাল আবার এটা কালা, আমি তো সেটা বলেই দিলাম, ঠিক আছে। তো এখানে দুইটি রেজিস্টর সিরিজ কানেকশন করে সেট করতে হবে। তো এই রেজিস্টরটার মান আমি দেখাচ্ছি না, কারণ এই রেজিস্টার মানটি আমি কমেন্ট বক্সে লিখে দিব। তো অবশ্যই একটি কমেন্ট করে, ভিডিওটির মাধ্যমে একটি কমেন্ট করে অবশ্যই রেজিস্টার নাম্বারটি ওখান থেকে কালেক্ট করে নেবেন। ওখানে দুইটি রেজিস্টার আছে, দুইটি রেজিস্টারের নাম্বারটি দেওয়া আছে, ঠিক আছে। তো এটাই হচ্ছিলেন এখানে। তো আমি এখন এটাকে পাওয়ার দিব, দেখুন এটাতে কোনো নয়েজ আসে কি না, ঠিক আছে, নয়েজ আসলে রিমুভ হয় কি না, ঠিক আছে। তো আমি এখানে এই যে সুইচটি আমাদের, আমি এখানে পাওয়ার দিলাম, একটু ভলিউমটি বাড়িয়ে দিই, সুইচিং দিলাম, ঠিক আছে। তো আমাদের এখানে কিন্তু আপনারা শুনতে পেলেন এটা কিন্তু অন হয়েছে, এটা অন হয়েছে, দেখুন এখান থেকে কটের মাধ্যমে আসলে কিন্তু এটা আমার এখানে সেট করা আছে, ঠিক আছে, এবং এখান থেকে পাওয়ার সাপ্লাই আসছে। এখন আমি এটা আবার বন্ধ করে দিই, এটা কিন্তু বন্ধ হয়ে গেছে, কোনো নয়েজ নাই। আমি যদি আর একটু ভলিউমটি বাড়িয়ে দিই, এই যে এখন আবার যদি আমি অন করি, দেখুন কোনো নয়েজ নাই, এক ফোঁটো নয়েজ নাই, ঠিক আছে। তো যাদের নয়েজ আসছে তারা এইভাবে কাজটি করবেন, কোনো প্রকার নয়েজ থাকবে না, ঠিক আছে, 100% নয়েজ রিমুভ হবেই হবে, ঠিক আছে। তো রেজিস্টারের নাম্বারটি অবশ্যই কমেন্ট বক্সে যায় দেখবেন, এবং কমেন্ট বক্সে অবশ্যই একটি ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করবেন, এবং ভিডিওটি যদি অন্য কোনো বিষয় জানার থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলটিতে নতুন আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ঠিক আছে। তো এই ব্লুটুথ সার্কিটগুলোর আসলে এইভাবেই কিন্তু আসলে আপনারা কাজগুলো করতে পারবেন, যে কোনো প্রকার গেন থাকবে না, ঠিক আছে, কোনো প্রকার গেন থাকবে না, গেনটা অলরেডি রিমুভ হয়ে যাবে, অলরেডি কোনো প্রকার গেম থাকবে না। কিন্তু এখান থেকে আপনি যদি একটা পাস কম লাগান তাহলে কিন্তু নয়েজ চলে আসবে, ঠিক আছে। এখানে ক্যাপাসিটারটিরও লাগবে এবং এই দুইটি রেজিস্টারও লাগবে, ঠিক আছে। আপনি রেজিস্টারের যদি আপনার যদি কখনো যে থেকে যায়, একটু গেন থেকে যায়, যে যেমন মনে করেন আপনার এমপ্লিফায়ারটিতে গেনটা অনেক বেশি হতে পারে এবং কারো এমপ্লিফায়ারে গেনটা কম হতে পারে। তো সেক্ষেত্রে আপনাদের যদি রেজিস্টরের মান মানে যদি রেজিস্টারটি লাগানোর পরেও যদি আপনাদের গেন টানে কিংবা নয়েজ আসে, ঠিক আছে, এখানে যদি কোনো নয়েজ স্পিকারে যায় এই ব্লুটুথ সার্কিটটির জন্য, তো সেখানে কি করবেন, রেজিস্টারের মানটি একটু বাড়িয়ে লাগাবেন, ঠিক আছে, রেজিস্টারের মানটি বাড়িয়ে লাগাবেন। তো অবশ্যই এখানে 2 ওয়াট নয় 1 ওয়াট এরকম রেজিস্টার ইউজ করবেন, কারণ এখানে যদি আপনারা হাফ ওয়াটার যে রেজিস্ট্যান্সগুলো আছে এগুলো যদি ইউজ করেন তাহলে কিন্তু কি হবে, এই যে ব্লুটুথ সার্কিটটি এটা ভালোভাবে পাওয়ার পাবে না। তার কারণে পাওয়ার না পাওয়ার কারণে এই সার্কিটটি অন হবে অফ হবে, অন হবে অফ হবে, ঠিক আছে। এইভাবেই কিন্তু চলতে থাকবে, এই সার্কিটটি কখনো কাজ করবে না এবং সার্কিটটি ক্ষতিগ্রস্ত হবে। তাতে করে 1 ওয়াট এবং 2 ওয়াট এই দুইটি রেজিস্ট্যান্সের মধ্যে একটি লাগাবেন, ঠিক আছে, দুটি 1 ওয়াট রাখবেন তাহলে বেটার হবে। তো শুধু যদি নয়েজ আসে তাহলে রেজিস্ট্যান্সের মান কমিয়ে কিংবা বাড়িয়ে লাগালেই আপনার এমপ্লিফায়ারের ক্ষেত্রে ওকে হয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই এখানে আরেকটি জিনিস করতে হবে, দেখুন আমি পাওয়ারটি অফ করে দিই, পাওয়ারটি অফ করে দিলাম, দেখুন আমাদের ব্লুটুথও লাইন ছিল, তো আমি পাওয়ারটি অফ করে দিলাম। যে এখানে যে ক্যাপাসিটারটি লাগিয়েছি এখানে 104 কিংবা 102 100 এরকম একটি পিএফ লাগিয়ে দিবেন, ঠিক আছে, অবশ্যই অবশ্যই একটি পিএফ লাগাবেন, তাতে করে দেখবেন আরও নয়েজটি রিমুভ হয়ে যাবে, ঠিক আছে, আরও নয়েজটি রিমুভ হয়ে যাবে।
তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।